বৃহস্পতিবার জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৯ জুন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ২ ঘণ্টার নোটিশে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। প্রসিকিউশন বলছে, হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানানোয় কামরুল ইসলামকে উপস্থিত করতে নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন বলছে, অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কিত ভুয়া কাগজপত্র দাখিল করে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার আবেদন করেন কামরুল ইসলাম। বিষয়টি নজরে আনা হলে তার চিকিৎসার আদেশ বাতিল করা হয়। 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন পিজির পরিবর্তে এভার কেয়ারে নেওয়ার জন্য? তখন বিষয়টা আমাদের নোটিশে আনা হলো এবং আমরা গুরুত্বের সাথে বিষয়টা আমরা দেখলাম। তখন দেখতে গিয়ে আমরা দেখলাম যে এরকম কিছু সন্দেহজনক কাগজপত্র সাবমিট করে তারা আদালতের সাথে হয়তো ফ্রড প্র্যাকটিস করে বা ট্রাইব্যুনালের সাথে ফ্রড প্র্যাকটিস করে এরকম একটা আদেশ নিয়েছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিন চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে ক্রস ফায়ারের ঘটনা তদন্তে কাজ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। বাংলাদেশে মানবতা বিরোধী যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটির তদন্ত এবং বিচারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা তদন্ত কাজে আমাদের একজন প্রসিকিউটর এটা সুপারভাইজিং অথরিটি হিসেবে তারা কাজ করে। প্রত্যেকটা কেসের সাথে আমাদের একজন প্রসিকিউটরকে দায়িত্ব দিয়েছি। ইনভেস্টিগেশন এজেন্সির যারা আমরা কাজ করে তারা কাজ শুরু করে দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২২টি মামলার বিচার চলমান রয়েছে। ৩০টি মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।